ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আরও বড় হামলার আগে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে তিনি বলেন, এবার সমঝোতা ব্যর্থ হলে ইরানকে আর সুযোগ দেওয়া হবে না এবং বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে তেলের উচ্চ মূল্যের সুযোগ নিয়ে শেভরন ও এক্সন মোবিল অতিরিক্ত মুনাফা করছে বলে সমালোচনা করেন ট্রাম্প। ভোক্তাদের জন্য গ্যাসের দাম কমানোর আহ্বানও জানান তিনি। ইরানের সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা চলমান রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এবারের আলোচনা ব্যর্থ হলে ইরানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হবে। আলোচনার বিষয়টি অস্বীকার করে ইরান যে বিবৃতি দিয়েছে সেটিও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তেহরানের পক্ষ থেকেই পুনরায় আলোচনা শুরুর অনুরোধ জানানো হয়েছে বলে আবারও দাবি করেন তিনি। এবারের আলোচনা ব্যর্থ হলে ইরানকে আর কোনো সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করে দেন তিনি। এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধের সুযোগ নিয়ে শেভরন এবং এক্সন মোবিলের মতো বড় তেল কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে। কোনো কোনো কোম্পানি আগের বছরগুলোর তুলনায় 12 গুণ বেশি মুনাফা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। এছাড়া চলমান সংকট কাটাতে তিনি ব্রিটেনকে জ্বালানি উত্তোলনের জন্য নর্থ সি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। এর আগে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল মিলিটারি স্পাউস কমিশন প্রতিষ্ঠার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তিনি জানান, এই কমিশন সামরিক পরিবারগুলোর আবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং চাইল্ড কেয়ার সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকারকে পরামর্শ দেবে। কমিশনের চেয়ার হিসেবে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের স্ত্রী জেনিফার হেগসেথকে নিয়োগের পাশাপাশি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কমিশন সদস্যের নামও ঘোষণা করেন প্রেসিডেন্ট। Desiree Thompson Sale, along with new commission member Christy Mullen, wife of Secretary of Homeland Security. মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।